আমাদের এইখানে বেসিক ওয়েজেসটা বের করতে হবে। বেসিক ওয়েজেস বের করার জন্য আমাদের বেস ওয়েজেস বলা হয়েছে 40 ঘন্টা। তার মানে 40 ঘন্টার সাথে যার যার যে রেট সেই রেটটাকে গুণ করতে হবে। তো আমাদের কোশ্চেনে বলা আছে যে গ্রেড 1 এর জন্য 150 টাকা রেট, গ্রেড 2 এর জন্য 125 টাকা রেট, গ্রেড 3 এর জন্য 100 টাকা রেট। তিনটা গ্রেডের জন্য তিনটা রেট দেয়া আছে এবং বেস ওয়েজেস হচ্ছে 40 ঘন্টা। এটা তো আমরা বুঝছি প্রশ্ন দেখে। তো এখন এই যে বেসিক ওয়েজেসটা বের করব, 40 ঘন্টা বেস ওয়েজ ধরে ওই বেস ওয়েজের সাথে যার যে রেট আছে সেই রেটটাকে গুণ করব। যে গ্রেড 3 তার রেটের সাথে 40 গুণ হবে, কারো কারো ক্ষেত্রে যেমন 30 ছিল তার সাথে 30 গুণ হবে, এই ব্যক্তির সাথে 39 গুণ হবে, আবার দেখা যায় এই ব্যক্তির সাথে 40 গুণ হবে, 5 ঘন্টা যাবে ওভার টাইমে। বেস ওয়েজের যেহেতু 40 ঘন্টা, তো এটা করার জন্য আমাদের রেট লাগবে এবং এইখানে 40-এর উপরে আছে না বেশি আছে এটার উপর ডিপেন্ড করে 40 দিয়ে গুণ করব নাকি 40-এর নিচে যে ভ্যালু থাকে সেটা দিয়ে গুণ করব, এটা পড়তে হবে। এটা তো সবাই বুঝছি। আমরা নর্মালি ভ্যালুকাপ কল করে লুকআপ ভ্যালু থেকে আমরা ডেজিগনেশনের এই গ্রেডটাকে কল করে আমরা যে হেল্পার টেবিলটা নিয়েছি সেই হেল্পার টেবিলটাকে রেঞ্জ হিসাবে সিলেক্ট করে কমা দিয়ে 2,0 মানে ভ্যালুকাপটা কল করলে আমরা ভ্যালুকাপের মাধ্যমে রেটটা বের করে ফেলতে পারি। ভ্যালুকাপের মাধ্যমে রেট বের হলো, এই রেটের সাথে যদি সবার শেষে এসে গুণ করে দেই, কি গুণ করে দেই, সে যে কয় ঘন্টা কাজ করছে সেটা, তাহলেই তার বেসিক ওয়েজেস মূলত এক প্রকার বের হয়ে যায়। কিন্তু বেসিক ওয়েজেস যেহেতু 40, তার মানে যার 40-এর নিচে আছে তার তো ওই ভ্যালুই গুণ হবে, যার 40-এর উপরে আছে তার 40 গুণ হবে। তো এই ব্যক্তি যেহেতু 40-এর উপরে আছে, এই ব্যক্তির এখানে গুণ হওয়ার কথা 40, বাকি 5 ঘন্টা যাওয়ার কথা ওভার টাইমের এখানে। তো এই যেটা করলাম ভ্যালুকাপের মাধ্যমে 40 গুণ করলাম, এটাই আমরা করব। কিন্তু এখানে 40-এর উপরে আছে না নিচে আছে, এটা আবার ডায়নামিক ভাবে খোঁজার জন্য ইফ দিয়ে শুরু করব। তো এই যে ফর্মুলাটা আছে এটা মনে করি যে ঠিক আছে সম্পূর্ণটা এখানের ক্ষেত্রে। তো এটার পূর্বে যদি ইফ দিয়ে শুরু করি তাহলেই হয়ে যায়, কিন্তু আমরা সম্পূর্ণ কেটে নতুনভাবে শুরু করি। তো নতুনভাবে শুরু করতে গেলে আমরা একদম সম্পূর্ণ ডিলিট করে দিলাম, শুরু করি ইফ ব্র্যাকেট ওপেন। এই ইফ দিয়ে আমরা কি বের করব? এই ইফ দিয়ে বের করব নাইম নাকি রিফাত, ওদিকে না তাকায় খেয়াল করো। এই ইফ দিয়ে বের করব যে এখানে 40-এর উপরে আছে না নিচে আছে, এটা ডায়নামিক ভাবে দেখার জন্য। তো এই সেল লেস দ্যান ইকুয়াল 40, আমি বুঝাই দিলাম যে এই সেল যদি 40 অথবা 40-এর নিচে হয়, 40 অথবা 40-এর নিচে হয়, তাহলে আমার এই সেলের সাথে রেটটা গুণ হয়ে যাবে। তো আমার রেটটা বের করার জন্য ভ্যালুকাপ দিয়ে রেট বের করে ফেলি। ভ্যালুকাপ লুকআপ ভ্যালু হচ্ছে এটা, কমা হচ্ছে টেবিলারে এটা, টেবিলারে এটা লক করে দিব, কমা হচ্ছে 2,0 ব্র্যাকেট ক্লোজ। এই হচ্ছে আমার রেট। আমি প্রথমে বুঝালাম এই সেল যদি 40-এর নিচে হয়, 40-এর নিচে হলে রেটের সাথে গুণ হবে এই সেলটা 40-এর নিচে হলে। এটুকু আমি ধরেন শেষ করে ফেলি, এটুকু আমার শেষ, ঠিক আছে। আমার অ্যান্সার দিচ্ছে ফলস। এখানে যদি 30 হয় তাহলে কিন্তু ঠিক আছে। গ্রেড 3-এর পরিবর্তে যদি গ্রেড 2 হয়, গ্রেড 2 এর রেটটা হয়ে গেছে, গ্রেড 1 হলে গ্রেড 1 এর রেট হয়ে গেছে। গ্রেড 3 ছিল, 3-তে এই রেট হয়, কিন্তু যদি 40-এর উপরে হয়ে যায়, 45 হয়ে যায়, তাহলে আসছে ফলস। ফলস আসছে না? তো ফলস আসলে কি হবে সেটাও আমরা এবার বলে দেই নাকি। আমরা দেখার চেষ্টা করি ইফ এই সেল যদি 40-এর নিচে হয় তাহলে এই ভ্যালু হবে, ভ্যালু ইফ ট্রুতে এটা হবে, কমা দিয়ে, আচ্ছা এখানে ব্র্যাকেট ক্লোজ না করে কমা দিয়ে ভ্যালু ইফ ফলস। ভ্যালু ইফ ফলসে কি করতে চাই, এই ভ্যালুকাপটা আবার কল করব, ভ্যালুকাপ
লুকআপ ভ্যালু হচ্ছে এই সেল, কমা টেবিল অ্যারে হচ্ছে এটাই, এটাকে লক করে দিব, কমা 2,0 ব্র্যাকেট ক্লোজ, ইনটু 40 ব্র্যাকেট ক্লোজ। এইখানে যে কাজটা করলাম একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। আচ্ছা, জুম দেওয়ার থেকে এভাবে থাকলেই ভালো হবে। ইফ এর কাজ শুরু। আচ্ছা, আমরা ইফ এর কাজ শুরু করেছি, আমরা বুঝিয়ে দিলাম যে এই সেল 40-এর নিচে যদি হয়, 40-এর নিচে হলে গ্রেড অনুযায়ী যার যত রেট, একেবারে বাংলায় লিখি রেট, এই রেটের সাথে গুণ হবে, কি হবে গুণ, এইখানে যে ভ্যালুটা থাকবে এটা, তাই তো 40-এর নিচে হলে। তো এই রেটটা বের করলাম এইটুকুর মাধ্যমে এবং তার সাথে গুণ করে দিলাম এই ভ্যালুটা। ক্লিয়ার? এটা গেল ইফ ফর্মুলার ভ্যালু ইফ ট্রুতে। এরপর ভ্যালু ইফ ফলসে আবার দিলাম কি ওই একইভাবে রেট, এটাও কি রেট না, এটাও রেট, এর সাথে গুণ করে দিলাম 40। 40 গুণ করলাম কেন, কারণ 40-এর উপরে হলেও 40 গুণ করতে হবে, কারণ 40 হচ্ছে বেজ ওয়েজেস। এন্টার দিলাম, আমাদের এটা দেখালো। সবার জন্য নিচ পর্যন্ত নিয়ে যাব, সবার জন্য সঠিক রেজাল্ট দিচ্ছে। দেখেন 30,000 ঘন্টা, এ যদি গ্রেড 1-এর হতো, ওই গ্রেড 3 হতো, তাহলে 100 টাকা রেটে 3,000 টাকা হতো। যদি তার 50 ঘন্টাও হয়, তার 4,000 টাকা এখানে। কেন 4,000? কারণ 40 ঘন্টা হচ্ছে বেজ ওয়েজেস, 40 ঘন্টার তার রেট আসছে, বাকি 10 ঘন্টার রেট এখানে আসে নাই। আমরা এই যে ফর্মুলাটা করলাম, এই ফর্মুলাটা আবার একটু দেখার চেষ্টা করি শুরু থেকে। ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল লেস দেন ইকুয়াল 40 যদি হয়, এটা ইফের লজিক। ইফের লজিকের মধ্যে ভ্যালু ইফ ট্রু, এই ভ্যালু ইফ ট্রুতে আমরা অন্য কোনো ফর্মুলা দিয়ে এটা রেট বের করব, সেই রেটের সাথে এটাকে গুণ করব। আমরা ভিলুকআপ দিয়ে রেট বের করলাম কিভাবে, ভিলুকআপ লুকআপ ভ্যালু এটা, কমা টেবিল অ্যারে হচ্ছে এটা, টেবিল অ্যারেটাকে লক করে দিব, কমা 2,0 ব্র্যাকেট ক্লোজ। এই হচ্ছে রেট, এটা দ্বারা বের করলাম রেট, রেটের সাথে গুণ করে দিব এই সেলটাকেই, কারণ 40-এর নিচে। এটা গেল ভ্যালু ইফ ফলসের কাজ। ভ্যালু ইফ ফলসের ভিতরে কাজ শেষ করে কমা দিয়ে এবার ভ্যালু ইফ ট্রুতে কাজ করব। ওই সরি, ভ্যালু ইফ ট্রুতে কাজ করছি, এবার ভ্যালু ইফ ফলস। তো এইখানে যে রেটটা বের করলাম, এই রেটটাই তো এখানে আসবে পরেরটায়। এই রেটটাকে কপি করে এখানে রেটটাকে দিয়ে দিয়ে কোন দিয়ে দেব 40 ব্র্যাকেট ক্লোজ। এবার বুঝছি? এবার যদি না বুঝেন তাহলে এই যে ছোট্ট একটা ভিডিও থাকবে, ভিডিওটা বারবার দেখবেন, কয়েকবার দেখবেন, বুঝে যাবেন। এন্টার দিলে আমাদের রেটটা চলে আসে। তো রেটটা চলে আসলে সবার জন্য সঠিকভাবে রেট আছে। গ্রেড 3-এর পরিবর্তে যদি গ্রেড 1-এর হয়, তাহলে গ্রেড 1 অনুযায়ী তার স্যালারিটা চলে আসে, বেসিক ওয়েজেসটা চলে আসে। ওভারটাইম এখানে আসে নাই, ওভারটাইম আসেনি। তো এখন আমরা দেখি ওভারটাইমের জন্য। ওভারটাইম হচ্ছে কি 200 টাকা রেট, 40 ঘন্টার উপরে যদি কিছু হয় সেটা ওভারটাইম। তো এটা আমরা একটু দেখি। ওভারটাইম 40 ঘন্টার উপরে হলে ওভারটাইম, 40 ঘন্টার নিচে হলে ওভারটাইম হবে না। তো আমরা এই ব্যক্তির ক্ষেত্রে দেখতেছি ওভারটাইম হয়েছে, তাই না? আমরা যদি নর্মালি কল করি এই সেল -40, তাহলে 5 ঘন্টা বের হয়ে যায়। এই 5 ঘন্টা এইটুকু যদি ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেই প্রয়োজনে, এই যে 5 ঘন্টা বের হয়েছে, এই 5 ঘন্টার সাথে গুণ হচ্ছে 200 টাকা, তাহলে তার কিন্তু ওভারটাইমটা বের হয়ে গেছে। এটা যদি নিচ পর্যন্ত নিয়ে নেই, দেখা যায় মাইনাস আসছে কারো ক্ষেত্রে। মাইনাস তো আসার কথা না, কারণ মাইনাস ভ্যালু কি আমাদের মানে মাইনাস কি হয়, ওভারটাইম কি মাইনাস কারো হয়? এখানে কেন মাইনাস আসছে বলতে পারবেন? 40-এর নিচে আছে, তার মানে 40-এর নিচে যে আছে তার তো ওভারটাইম টোটালি নাই, তাহলে তার তো হবে 0।
তো আমরা এই যেটুকু কল করলাম এটুকুকেই কল করব, কিন্তু সেটা ইফের ভিতরে নিয়ে কিভাবে করব দেখি। ইফ ব্র্যাকেট ওপেন, এই সেল গ্রেটার দেন ইকুয়াল যদি 40 হয়, মানে গ্রেটার দেন যদি 40 হয়, 40-এর উপরে যদি হয়, এটা আমি বুঝাইয়ে দিলাম। 40-এর উপরে হলে কি হবে? 40-এর উপরে হলে এই সেলের যে ভ্যালু থাকবে সেই ভ্যালু থেকে বাদ যাবে 40, বাদ গেলে যা হয় তার সাথে গুণ হবে 200 টাকা। তো এইখানে আমার যেটা ব্যাপারটা হলো, এটা কি বোর্ড ম্যাশের সূত্র মানলো? এই ক্ষেত্রে 40-এর সাথে গুণ হয়ে যাবে না আগে, যে কারণে এটা বোর্ড ম্যাশের সূত্র অনুযায়ী করতে গেলে এটা এবং এটাকে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে তার সাথে গুণ করে দেব 200। মানে বুঝাই দিলাম 40-এর উপরে যদি হয় তাহলে ওই সেলে যা থাকবে সেখান থেকে 40 বিয়োগ গিয়ে তার সাথে 200 গুণ হবে, কমা ভ্যালু ফলস। যদি 40-এর নিচে না হয় তাহলে কি হবে? তাহলে 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার একটু দেখি এবার কি আমার সঠিক রেজাল্ট দিছে? এবার আমার সঠিক রেজাল্ট দিয়ে দিছে। মেডিকেল অ্যালাওয়েন্স সম্পর্কে কি বলা হয়েছে? মেডিকেল অ্যালাওয়েন্স ফিক্সড 500 টাকা উইক। তো 500 টাকা ফিক্সড, আমরা 500 টাকা লিখে দিব, আর কোনো কাজ নাই, এটাকে কপি করে প্রত্যেকটা জায়গায় দিয়ে দিব। গ্রোস অ্যামাউন্ট, গ্রোস অ্যামাউন্ট বলছে কি বেজ ওয়েজেস প্লাস ওভারটাইম। এখানে আরো একটা প্লাস থাকার কথা, কারণ আমরা মেডিকেল অ্যালাওয়েন্স এটাও তো কোম্পানি থেকে পাবো, তাই না? আমাদের বলছে ওভারটাইম এবং বেজ ওয়েজেস দুইটা যোগ করতে, কিন্তু এটাও আমাদের যোগ করতে হবে, এটা বলা নেই। তবে প্রশ্নে বলা থাকবে, যদি বলা না থাকে আপনি অ্যাসেসরকে প্রশ্ন করলে সে আরো খুশি হবে যে প্রশ্নে ভুল আছে, সে ধরতে পারছে। তো সাম ব্র্যাকেট ওপেন, এই তিনটাকে একসাথে যোগ করে দেই, ব্র্যাকেট ক্লোজ দেই, এন্টার। আমরা এটা করে ফেললাম। এরপরে বলছে কি ইনকাম ট্যাক্স, ব্র্যাকেটে লেখা আইটি, আইটি মানে হচ্ছে ইনকাম ট্যাক্স 10% অফ গ্রোস স্যালারি, মানে গ্রোস স্যালারির উপরে 10%। ঠিক আছে, গ্রোস স্যালারির উপরে 10% মানে এই ইকুয়াল এই সেল ইনটু 10%। এরপরে বলছে নেট অ্যামাউন্ট, নেট অ্যামাউন্টের ক্ষেত্রে বলা আছে দেখেন গ্রোস ওয়েজেস প্লাস মেডিকেল। আচ্ছা, এখানে মেডিকেলটা পরে যোগ করেছে, যাই হোক মেডিকেলটা যেহেতু পরে করেছে তার মানে আমাদের ভুল ছিল না, না একই না, একটু চেঞ্জ আছে। মেডিকেল অ্যালাওয়েন্স যেটা দেয় এটা এভাবে করার উদ্দেশ্য কি বলি একটু। আমাদের সব সব ইনকামে কিন্তু ট্যাক্স দিতে হয় না, এটা জানেন? এটা জানেন কি না? তো এখানে মেডিকেল অ্যালাউন্স এটা ট্যাক্স দিতে হবে না। এই গ্রোস ওয়েজেস, এই গ্রোস ওয়েজেসে সে নিচে কি ওভারটাইম এবং বেজ ওয়েজেস, সে মেডিকেলটা নেয়নি। এখানে আপনারা হয়তো জানেন না, আমি এই দুইটা কেটে দেই, কেটে আবার নতুন করে করি। আমাদের যে ইনকামগুলো হয় সেই ইনকামের আমাদের ট্যাক্স দিতে হয়, কিন্তু কিছু কিছু ইনকাম আছে সেই ইনকামে ট্যাক্স লাগে না। তো মেডিকেলটা হচ্ছে সেই ট্যাক্স বিহীন ইনকামের একটা অংশ। তো এখানে যেভাবে বলছে আমরা সেভাবেই করে দেই। এই সেল যোগ এই সেল, এই দুইটা যোগ করে যেটা হবে এটা হচ্ছে গ্রোস ওয়েজেস, গ্রোস ওয়েজেসের উপরে বেস করে হচ্ছে ইনকাম ট্যাক্স ইনটু 10%, নাকি? এটা করে নিলাম। এরপরে নিট অ্যামাউন্ট, নিট অ্যামাউন্টে কি বলছে গ্রোস প্লাস মেডিকেল মাইনাস আইটি। তো ইকুয়াল গ্রোস কোথায়, এইটা প্লাস মেডিকেল মাইনাস আইটি, এই দুইটা কিন্তু ব্র্যাকেটে আটকে দিয়ে তারপর করছে। আমরাও চাইলে ওভাবে ব্র্যাকেটে আটকে দিয়ে করতে পারবো, একই কথা, ব্র্যাকেট ছাড়াও রেজাল্ট ঠিক দিবে এটা। তারপরও তারা বোর্ড ম্যাশের সূত্র মেনটেন করে দিয়েছে, এখানে তার নিট অ্যামাউন্টটা বের হয়ে গেছে। তো এই যেটা করেছি এটা নিচের এদের জন্য যদি নাও করি, একজনের জন্য যদি করি, একজনের জন্য করে এটাকে সম্পূর্ণ নিচ পর্যন্ত নিয়ে আসলেও সবার জন্য সঠিক অ্যান্সার হয়ে গেছে। তো এটা করার জন্যই আমরা এটা করেছি, কারণ আমাদের এমপ্লয় থাকবে 100 জন 200 জন, প্রত্যেকের জন্য আমরা আলাদা আলাদা ভাবে করব না, আমরা একজনের জন্য একটা ফর্মুলা এমন ভাবে রেডি করব, এটাকে এসে ডাবল ক্লিক করব, নিচ পর্যন্ত সবার হয়ে যাবে। যদি 100 জন থাকে নিচে 100 জনের হয়ে যাবে। যেমন
প্রয়োজনে একটু একটা স্যাম্পল আপনাদের দেখাই দেই। এই যেমন ধরেন এই অ্যামাউন্টটা নিচের দিকে আরো, আচ্ছা অ্যামাউন্টটা মাইনাস ফিগার হয়ে গেছে, এটা ডিলিট করে আমরা এখানে র্যান্ড বিটুইনের মাধ্যমে কল করি বটম 30 টপ 45। এবং এই অনুযায়ী গ্রেডটাও তো হবে। সেই অনুযায়ী তাদের কি হয়, সিরিয়াল নাম এগুলোও তো হবে। এবং এই অনুযায়ী এদিকে বর্ডারও থাকবে, তাই না? আমরা এই একজনের জন্য করেছি, একজনের জন্য করে এইখানে ডাবল ক্লিক করে দিব। আচ্ছা এই নিচে, হ্যাঁ ও গ্রেড 4-5 তো হবে না, এখানে গ্রেড 3 হবে, 3 to 1 এর মধ্যেই হবে। তো নিচের সবগুলো গ্রেড 1 করে দেই, তাহলে সঠিক হবে। GRADE 1 বা গ্রেড 2। তো দেখেন নিচ পর্যন্ত প্রত্যেকের জন্য হয়ে গেছে। তো এখানে সব মিলিয়ে কয়জন ব্যক্তি আছে আমরা একটু ব্যক্তিটাও দেখি। সব মিলিয়ে 108 জন, 108 জন আমার ধরেন কর্মচারী বা 108 জন শ্রমিক। আমি একজনের জন্য করলাম সব, করে জাস্ট ডাবল ক্লিক করলাম, এখানে সবার জন্য সঠিক রেজাল্ট হয়ে গেছে। কে কত টাকা বেতন পাবে এখানে সম্পূর্ণ চলে আসছে। এখন সম্পূর্ণ চলে আসছে, এখানে আরো একটা পার্ট থাকতে পারে, আমরা একটু দেখি প্রশ্নে। স্যাম্পল 2, স্যাম্পল 2 এ বলছে চার্ট, চার্ট টাইটেল বলা হয়েছে। এই যে চার্টটা বলছে, যদিও এই কোশ্চেনটা চার্ট নাই, আমি আরেকটা কোশ্চেনে যাই, এই ওয়েজের শিটেরই আরেকটা কোশ্চেন। এই যে ওয়েজের শিটটা আছে, এখানে এই সবকিছু আমরা করলাম, তাই না? সবকিছু করার পরে দেখবেন কি এরকম একটা চার্ট দেয়া আছে, এরকম একটা চার্ট দেয়া আছে স্যাম্পল 2 এ, এবং সেই চার্টের সাথে সরি এইরকম একটা টেবিল দেয়া আছে, টেবিলের সাথে এরকম একটা চার্ট আছে। এটা আমাদের করতে হবে, ওয়েজের শিটে এটা থাকে। তো এই টেবিলটা দেখে, এই চার্টটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। এই টেবিলটা যেভাবে আছে এক্স্যাক্টলি ওইভাবে আমরা টেবিলটা তৈরি করব। এটাই কোনো ফর্মুলা নাই, কিছু নাই, দেখে দেখে এভাবে তৈরি করব। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ABCD, অথবা এখানে নামের তালিকা। তো এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এটা দেখে আমরা একটা টেবিল করে নেই। এই যে 100 জনের তালিকা থাকুক যাই থাকুক, এইখানে আমরা টেবিল করে নেই। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এইখানে থাকবে হচ্ছে নাম, নাম ধরেন কয়েকজনের নাম। আর কি থাকবে, এখানে কিছু ভ্যালু থাকবে নাকি? ভ্যালুটা আমরা সংক্ষেপে একটু র্যান্ড বিটুইন দিয়ে করে নেই। বটম 3000, 5000, ব্র্যাকেট ক্লোজ। এই যে ভ্যালুটা থাকলো, এইটুকু মিলে আমরা একটা বর্ডারও করে দিলাম। এইটুকু আমাদের থাকলো, এরকম নর্মালি এরকম থাকবে। তো প্রশ্ন অনুযায়ী এরকম থাকার পরে এখানে একটা চার্ট দেখা যাচ্ছে। তো চার্টে বলা হচ্ছে সিম্পল চার্ট বেসড অন ডাটা। এই ডাটার উপর বেস করে একটা চার্ট, এই চার্টটা আমরা করব। কিভাবে করব, আমরা লাস্ট কোশ্চেনটায় চলে যাই, চার্টটা আগে করে নেই। এই যে ডাটা, সম্পূর্ণ ডাটা সিলেক্ট করব, জাস্ট সিলেক্ট, আর কিচ্ছু না। সিলেক্ট করে ইনসার্ট, রিকমেন্ডেড চার্টের মধ্যে আমরা অনেক চার্ট পাবো, কিন্তু রিকমেন্ডেডে না গিয়ে আমরা কলাম চার্টে চলে যাই। কলাম চার্টে ওই যে চার্টটা, যে চার্টটা আমাদের স্যাম্পলে থাকবে, ওই স্যাম্পলের মতো করে এই চার্টটায় এটা ক্লিক করে দিলাম, এখানে চার্টটা তৈরি হয়ে গেল। এই যে চার্টটা তৈরি হয়ে গেল, এই চার্ট সম্পর্কে এবার বর্ণনা দিছে।
চার্ট সম্পর্কে প্রশ্নে কি বর্ণনা দিছে একটু দেখি। চার্ট টাইটেল ফন্ট ক্যালিব্রি, ফন্ট সাইজ 14 বোল্ড। চার্ট টাইটেল মনে করেন, চার্ট টাইটেলের ফন্ট, চার্ট টাইটেলের নাম কি, যদিও নাম একটা থাকতে পারে, যদি নাম না থাকে এখানে সিম্পল চার্ট লেখাই আছে, আমরা চার্ট টাইটেলের এইটাকে সিম্পল চার্ট লিখে দিলাম। এটা হবে কি বোল্ড, হোম মেনুতে গিয়ে বোল্ড করে দিলাম। ক্যালিব্রি থাকবে, ক্যালিব্রি যদিও সিলেক্ট করা আছে, ক্যালিব্রি দিয়ে দিলাম। ফন্ট সাইজ 14 আছে, 14ই দরকার, 14 দিয়ে দিলাম। এরপরে বলছে কি, এটুকু আমার শেষ। লিজেন্ড এন্ট্রি ফন্ট ক্যালিব্রি এবং এলিভেট। লিজেন্ড এন্ট্রি বলে কোনটাকে, এটা একটু বোঝার চেষ্টা করেন। এই যে নিচের দিকে যে অপশনটা আছে, এই যে চারটা, এই চারটাকে বলা হয় লিজেন্ড ক্লিক করলাম, 11 করে দিলাম। পারবো 11 করতে? এবং এটাকে বলছে কি ফন্ট, ক্যালিব্রি। তো ক্যালিব্রি আছে অলরেডি, তাই না? ক্যালিব্রি আছে, এই যে ক্যালিব্রি বডি, এইটাই ক্যালিব্রি। যদি বোল্ড বলে বোল্ড করব, বোল্ড না বললে না। পরে বলছে কি, হরিজেন্টাল অ্যাক্সিস ফন্ট ক্যালিব্রি সাইজ 12 বোল্ড, হরিজেন্টাল অ্যাক্সিস, ঠিক আছে? এই যে এই পাশের এইটা হচ্ছে বোল্ড 12, এনাফ, এটুকুই। এরপরে যদি আবার বলে যে অ্যাড অ্যাক্সিস টাইটেল মান্থ এস হরিজেন্টাল টাইটেল টাকা এস ভার্টিক্যাল এক্সিস, মানে টাকা হবে ভার্টিক্যাল এক্সিস্ট হিসেবে এবং মান্থ হবে হরিজেন্টাল এক্সিস্ট হিসেবে, এই দুইটা অ্যাড করতে হবে। তো মান্থ এবং টাকা, আমাদেরকে আসলে দেখি মান্থ এবং টাকা আছে কিনা। এইটা হচ্ছে টাকা, এটা হচ্ছে মান্থ, তাই না? এইখানে এই প্লাস সাইনে ক্লিক করে এইখানে দেখেন এক্সিট আছে কিনা। যদিও এখানে হরিজেন্টাল অ্যাড করা আছে, ভার্টিক্যাল অ্যাড করা আছে, অটোমেটিক অ্যাড করা আছে, যে কারণে আমাদের আর কিছু দরকার নাই, এটুকুই এনাফ। এইখানে যা থাকবে প্রত্যেকটাই যদি না পারেন, 2, 3টা 4টা যা পারেন এটুকু তো করবেন। এখন এই এক্সিট বলতে কি বোঝায়, এটা যদি না বুঝেন, এই এক্সিস্ট টাইটেল অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? মান্থ অ্যাজ এ হরিজেন্টাল, মান্থ করতে হবে ও হরিজেন্টাল হিসাবে। তো এখানে এই যে মাসের যে নামটা, এইটাকে হরিজেন্টাল হিসাবে অ্যাড করতে হবে। তো আমাদের এটা হরিজেন্টাল হিসাবে না, এটা আছে ভার্টিক্যাল হিসাবে মূলত। তো যদি এটাকে হরিজেন্টাল হিসাবে নিতে চাই, তাহলে এইখান থেকে হরিজেন্টালি নেওয়া যায়। এই যে জাস্ট হরিজেন্টাল ক্লিক করে দিলেই, আচ্ছা এখানে হচ্ছে না, এটা সিলেক্ট করে দিই তো। আচ্ছা যাই হোক, আমাদের এখানে আর তেমন করতে হবে না, না করলেও সমস্যা হবে না, এটুকুই এনাফ। যেটুকু করেছি, এই যে এক্সিস্ট টাইটেল হয়েছে, এই যে একটা হরিজেন্টাল, মানে এই পাশে একটা হয়েছে, এই পাশে একটা হয়েছে, ওই যে প্রাইমারি আমরা ক্লিক করেছি, এখানে এক পাশে হবে মান্থ এবং এক পাশে হবে টাকা। টাকাটা হবে ভার্টিক্যাল, হরিজেন্টাল হবে মান্থ। তো এই মান্থটা হরিজেন্টাল হবে, এই যে অ্যাক্সিস টাইটেল, এইখানে আমরা লিখে দিব মান্থ, এইখানে লিখে দিব টাকা, এই আর কিছু না, এইটুকুই। তো এই চার্ট করার পরে, চার্ট করতে গেলে শুধু এই ডাটা দিয়ে চার্ট করতে হবে, এর বাইরে তেমন কিছু না, সিম্পল ডাটা। প্রশ্নেই বলা থাকবে সিম্পল চার্ট, সিম্পল ডাটা। এইখানে চার্টের বিষয়বস্তু দেয়া আছে, কিন্তু চার্টটা প্রশ্নে দেয়া ছিল না, অন্য আরেকটা প্রশ্নে দেয়া ছিল, যে কারণে এইটা দ্বিতীয় নাম্বার আরেকটা প্রশ্ন, এটা 10 নাম্বারে, সব শেষেই আবার নিয়ে আসছি। এই যে ওই যে শিট, এটা কিন্তু আরো একবার আছে উপরে, দেখেন এই স্যাম্পলের এইখানে আছে, এইখানে কিন্তু চার্টটা আছে, বুঝতে পারছেন? এই চার্টের নর্মালি চার্ট থাকবে, আর কিছু থাকবে না, কিন্তু চার্ট সম্পর্কে যদি বিস্তারিত কিছু লেখা থাকে, সে লেখাটুকু থাকতে পারে এই লেখাটুকু। ক্লিয়ার? তো আমরা চার্ট করলাম, চার্টের যা যা সেটিংস ছিল সেটা করলাম, এবং এই যেখানে এখানে ওইটা সম্পূর্ণ কমপ্লিট করলাম। তো আমাদের এই এত বড় ডাটা থাকবে না, থাকবে সর্বোচ্চ 10 জন। আমি নিচেরগুলো ডিলিট করে দেই, আপনাদের বোঝানোর স্বার্থে তো দেখালাম, ডিলিট করে দেই এবং বাকিগুলো একটু সাজাই রাখি যেভাবে থাকে,
তো এইখানে আমরা বেসিক ওয়েজেস এইটা আবার একটু দেখবো, ওভারটাইমটা আবার দেখবো, ঠিক আছে? বাকিগুলো আর দেখা লাগে না আমার মনে হয়। বেসিক ওয়েজেস এবং ওভারটাইম এই দুইটা দেখার জন্য রিলেট করে দিলাম। একটু ভালো করে খেয়াল করবেন। ইকুয়াল, ইফ ব্র্যাকেট ওপেন, লজিক্যাল টেস্ট, এই সেল যদি লেস দেন ইকুয়াল 40 হয়, যদি 40-এর নিচে হয় তাহলে রেটের সাথে গুণ হবে এই সেল। রেটটা বের করবো ভিলুকাপ দিয়ে, ভিলুকাপ, লুকআপ ভ্যালু এইটা, কমা কোন টেবিল থেকে, এই টেবিল থেকে নিব, টেবিলটাকে লক করব, কমা হচ্ছে 0, সরি কমা 2, কমা 0, ব্র্যাকেট ক্লোজ। এটুকুর মান হলো রেট, এটুকু মানেই হচ্ছে রেট, এটুকু আমি কপি করে নেই। এইটুকু হচ্ছে রেট, গুণ হচ্ছে কি এই সেল, মানে 40-এর নিচে হলে এই সেলে যা থাকবে তাই গুণ হবে, কমা আবার সেম একই ভিলুকাপ মানে হচ্ছে রেট, রেটের সাথে গুণ হবে কি, এবার রেটের সাথে গুণ হবে 40, ব্র্যাকেট ক্লোজ। এই হচ্ছে আমার কাজ। মূলত এই ফর্মুলাটা খুবই ছোট করা হয়েছে, এইটুকুর ভিতরে রাখা হয়েছে যাতে বুঝতে পারেন। যদি এটুকুর ভিতরে না রাখি, ইফ ফর্মুলা, টোটালটা ইফ ফর্মুলা দিয়ে করি তাহলে অনেক বড় ফর্মুলা হবে, যে ফর্মুলাটা এর থেকে, এটাই 1 লাইন, সেটা 5 লাইনে শেষ হবে না। আমরা কি 5 লাইনে যাব? 1 লাইনে শেষ করতে গেলে এই হচ্ছে সেই 1 লাইনের ফর্মুলা। যদি একান্ত কেউ না বুঝেন ভিডিওটা আবার দেখবেন, অবশ্যই পারবেন। এরপর হচ্ছে ওভারটাইম ওয়েজেস। ওভারটাইম ওয়েজেস কি করব, ই ব্র্যাকেট ওপেন, এই সেল যদি গ্রেটার দ্যান 40 হয়, কমা 40 হলে কি হবে, তা ব্র্যাকেট দিয়ে আমি বোর্ড ম্যাথের সূত্র একটু মেনটেন করি, তাহলে হবে এই সেলে যা থাকবে সেটা বিয়োগ হবে 40, ব্র্যাকেট ক্লোজ, বিয়োগ 40 হয়ে যা হবে তার সাথে 200 টাকা রেট গুণ হবে, কমা যদি 40-এর নিচে হয় তাহলে 0 হবে, ব্র্যাকেট ক্লোজ। দুটো ফর্মুলাই খুবই সহজ, ছোট্ট ছোট ফর্মুলা, এর থেকে ছোট ফর্মুলা হয় না। শুধুমাত্র বোঝানোর জন্য এতক্ষণ এভাবে বলতে হয়েছে। এই যে এত বড় দেখতেছেন, এটুকুর মানেই হচ্ছে রেট, এটুকুর মানেই হচ্ছে হয়তো 150, এটুকুর মানে হচ্ছে হয়তো 150, এটাই তো, আর কিচ্ছু। তাহলে ফর্মুলাটা কতটুকু হয়ে যায় দেখেন তো একটু। আচ্ছা বুঝতে পারছেন এটুকু সবাই? এইটা এখন একটু করেন প্রত্যেকে, তাহলে এটা এখন করেন।